السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة. آخر الآية. أو كما قال عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: من ذا الذي يشفع عنده إلا بإذنه. وقال عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. آخر الآية. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত একটা জুমা পরে আবার আমাদেরকে তার ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সরওয়ারে দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিগত জুমাতে আমরা আলোচনা করছিলাম যে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বা গোলামি যদি করতে চায়, তাহলে দাসত্ব বা গোলামি আল্লাহ পাকের গোলাম হতে গেলে তাকে তাগুতকে বর্জন করতে হবে। তো বলছিলাম যে নিজের ভেতরের তাগুত, নফস শয়তান, বাহিরের শয়তান, খারাপ মানুষ, এদেরকে ত্যাগ করতে হবে। তো আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হচ্ছে, দেখুন আমরা তাগুতকে কতটুকু বর্জন করতে পারবো এবং তাগুতকে কতটুকু বর্জন করতে পারবো না। আমরা এমন একটা সময় উপস্থিত যেটা হচ্ছে কিয়ামতের খুব নিকটবর্তী সময়। আমি প্রায় মাঝে মাঝে বলি, তো আমরা কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা কেমন হবে, কিয়ামতের পূর্বে মানুষের চরিত্র কেমন হবে, মানুষের আখলাক কেমন হবে, অর্থাৎ কিয়ামতের পূর্বের কিছু আলামত সম্পর্কে, ছোট বড় কিছু আলামত সম্পর্কে, মানুষের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব যে কিয়ামতের পূর্বে আসলে মানুষগুলোর চরিত্র কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের একটা হাদিসে বলছেন যে কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষদের উপরে। কিয়ামত সংগঠিত হবে কাদের উপরে? খারাপ মানুষের উপরে। খারাপ, পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষের উপরে কিয়ামত কায়েম হবে। তার কারণটা কি? আল্লাহ রসুল বলছেন যে তারা এত খারাপ হবে, কিয়ামতের পূর্বে মানুষগুলো এত খারাপ হবে যে তারা আল্লাহর নাম পর্যন্ত নেবে না। কার নাম নেবে না? আল্লাহর নাম পর্যন্ত তারা নিবে না। তাহলে কত বড় খারাপ মানুষ হলে আল্লাহর নাম ভুলে যেতে পারে? আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের পূর্বে মানুষগুলো খুব খারাপ হয়ে যাবে। তো এই খারাপ কি একেবারে যেদিন কিয়ামত হবে বা তার আগের দিন হবে, নাকি আস্তে আস্তে হবে বলেন তো? আস্তে আস্তে হবে। আস্তে আস্তে মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এই যে আপনারা বা আমরা যে সমাজে বাস করছি, এই সমাজের মানুষগুলো আজকে থেকে 5 বছর পূর্বে কি এরকম বর্তমান যেরকম খারাপ, এরকম খারাপ ছিল বলেন? খারাপ ছিল না। এই সমাজের মানুষগুলো আজ থেকে 10 বছর পূর্বেও কিন্তু এত খারাপ ছিল না। ছিল নাকি? এত খারাপ ছিল না। এখন যত খারাপ হচ্ছে, আবার 10 বছর সামনে কি এর চাইতে বেশি খারাপ হবে না কম হবে? বেশি খারাপ হবে। আস্তে আস্তে বেশি খারাপ হবে। খারাপ হতে হতে আল্লাহ রসুল বলছেন এত খারাপ হবে যে তারা নিকৃষ্ট মানের হয়ে যাবে। তখন তাদের উপরে আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দেবেন। তো আসি আমরা আস্তে আস্তে কিভাবে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন যে লা তাকুমুস সাআত, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না। লা তাকুমুস সাআত, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না হাত্তা ইয়াকসুরু ফিকুমুল মাল, হাত্তা ইয়াকসুরু ফিকুমুল মাল, যতক্ষণ পর্যন্ত মানুষের ধন সম্পদ বৃদ্ধি না পাবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ কি কমে যাবে না বৃদ্ধি পাবে?
বৃদ্ধি পাবে। এখন মানুষ আর কি ওই গমের আটার হালুয়া খায়, পেলতো খায়? এখন মানুষ কি শাক লতা পাতা মাঠের থেকে অভাবের কারণে তুলে নিয়ে এসে কেউ খায়? আগে যেমন মাটির ঘর ছিল, এখন কি মাটির ঘর আর দেখতে পাওয়া যায়? অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ বৃদ্ধি না পাবে। আর এই ধন সম্পদটা বৃদ্ধি পাবে অবৈধ উপায়ে। কি উপায়ে? অবৈধ উপায়ে। অবৈধ উপায়ে মানুষ যতক্ষণ পর্যন্ত ধন সম্পদের মালিক না হবে ততক্ষণ কিয়ামত হবে না। তো এখন কি অবৈধ উপায়ে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে না পায় নাই? আজ থেকে 5 বছর 10 বছর আগেও যারা গরিব ছিল, যাদের বাড়ি ছিল না, যাদের ঘর ছিল না, আজ থেকে 15 বছর পূর্বেও যাদের বাড়ি ছিল না, এখন তাদের অট্টালিকা হয়েছে না হয় নাই? হয়েছে, অবৈধ উপায়ে। তো আল্লাহ রসুল এই কথাটাই বলছেন যে হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ ঐশ্বর্য অবৈধ উপায়ে বৃদ্ধি না পাবে ততক্ষণ কিয়ামত হবে না। তো আমরা দেখতে পাচ্ছি মানুষের মাল বৃদ্ধি পেয়ে গেছে। আর মানুষের এমন একটা আকাঙ্ক্ষা আছে, মালের 2টা জিনিসের প্রতি মানুষের খুব আকাঙ্ক্ষা বেশি। অর্থাৎ তার বয়স যদি 100 বছরও হয়, 2টা মালের ক্ষেত্রে তার বয়সটা, তার অন্তরটা যৌবন প্রাপ্ত। 2টা বিষয়ে তার অন্তরটা যৌবন প্রাপ্ত। সে যদি তার বয়স 100 বছরও হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قلب شيخ شاب قلب شيخ شاب। শাইখান মানে হচ্ছে বৃদ্ধ। যে একজন বৃদ্ধ মানুষ কলবু শাইখিন শাবুন আলা হুব্বিস নাইন, 2টা মহব্বতের উপরে, আলা হুব্বিস নাইন, 2টা মহব্বতের উপরে একজন বৃদ্ধ মানুষের অন্তরটাও যৌবন প্রাপ্ত হয়। সে 2টা জিনিস কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিল আয়াশ, বেঁচে থাকার আকাঙ্ক্ষা। একটা কি? হুব্বিল আয়াশ। কেউ মরতে চায় বলেন তো? মরতে কেউ চায়? একজন 100 বছর 150 বছরের বৃদ্ধর কাছে যাবেন, গিয়ে বলবেন যে তুমি এখন মারা যাও, সে মরতে চাবে? মরতে চাবে না, মরতে চাবে না। ওয়ালা হুব্বিল মাল, এবং ধন সম্পদ। যত বয়স্ক মানুষই হোক না কেন, এই 2টা জায়গায় সে জোয়ান। মালের মহব্বত আর বেঁচে থাকার মহব্বত। মালের মহব্বত আর বেঁচে থাকার মহব্বত। তো সুতরাং মালের মহব্বত এমন একটা জিনিস যে মানুষ যখন অমানুষে পরিণত হয়ে যায়, তখন তার মনের ভিতরে অবৈধ মাল, অবৈধ ইনকামের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। এটা হালাল না হারাম এটা দেখার দরকার নেই। মাল আসতেছে, তৈরি করো বিল্ডিং, জমি কেনো, বাল্লাখানা তৈরি করো, নাচ গান ফুর্তি করো। তো কিয়ামতের পূর্বে এগুলো হবে। তো এগুলো কি আস্তে আস্তে হচ্ছে না হয় নাই? হচ্ছে না? এগুলো আস্তে আস্তে হচ্ছে। আমরা আসি এখন 2 নম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সামান্য অর্থের বিনিময়ে মানুষ দিনকে বিক্রি করে দিবে। সামান্য অর্থের বিনিময়ে মানুষ কি করবে? তার দিন দুনিয়া বিক্রি করে দেবে, দিন দুনিয়া বিক্রি করে দিবে। অর্থাৎ অল্প কিছু পয়সার জন্য হারাম পথ সে অবলম্বন করে ফেলবে। অল্প পয়সার জন্য হারাম পথ, অর্থাৎ দিন বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, ওয়া ইয়াবিউ ফিহা ওয়া কামু খালাকাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। মানুষ অল্প কিছুর জন্য, আজকে দেখেন একটা উদাহরণ দিই আপনাদের। এই যে ভোট হয়, যদি কেউ একটা বিড়ি দেয়, হ্যাঁ আমি আপনারে ভোটটা দিব নি, একটা বিড়ির কাছে তার ইমানটা বিক্রি করলো না? করলো না? 100 টাকার নোট দিল একজন, এখন আর বিড়িওয়ালার ভোট দিবে না, এখন 100 টাকার নোটওয়ালার কি করবে? হ্যাঁ, ভোটটা বিড়ি আগে একজন দিল বিড়ি, বললো যে ঠিক আছে আমি আপনারে ভোট দেবো, বিড়ি খাওয়া শুরু করে দিল, ও চলে গেল।
আর একজন আসলো 200 টাকার কর করে একটা নোট নিয়ে, এই ভোট দে, ভোট দিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনারে ভোট দেবো, আপনারে দেবো না তো দেবো কারে, টাকাটা পকেটে রাখলো। এই 200 টাকায় 1 কেজি গরুর মাংস হবে? এখনকার দুনিয়ায় 200 টাকায় হাফ কেজি গরুর মাংস হবে? তাইলে 1 পোয়া মাংসের জন্য তার ইমানটা কি কয় জায়গায় বিক্রি করলো? আগে বিড়ির কাছে করলো, তারপরে 200 টাকার কাছে করলো, এরপরে আরেকজন বড় লোক প্রার্থী এসে 500 টাকার কর করে একটা নোট দিল, হ্যাঁ এখানেও ইমান বিক্রি করলো। আরে ভোট তো আপনারই দিতে হবে। তাইলে দেখেন ইমান একটা বিক্রি করলো কয় জায়গায়? 3 জায়গায়। 500 টাকায় এখন কি 1 কেজি গরুর গোশ হয়, ছাগলের গোশ হয়? তাহলে খুব স্বল্প মূল্যে ইমান। আমি একটা উদাহরণ দিলাম আর কি, এরকম একটা উদাহরণ দিলাম যে এরকম অল্প অল্প অর্থের নিকটে মানুষের ইমান বিক্রি হয়ে যাবে, বিআরাদিম মিনাদ দুনিয়া, বিক্রি করে ফেলবে। তাহলে এগুলো কি বর্তমানে চালু আছে না নাই? চালু হয়ে গেছে। তাহলে কিয়ামতের পূর্বে আল্লাহ রসুল বলছে এগুলো হবে, কিয়ামতের পূর্বে আল্লাহ রসুল বলছেন এগুলো হবে। তো সুতরাং এগুলো শুরু হয়ে গেছে। আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আর একটা হাদিস বলছে যে আমানতের খিয়ানত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আমানতের কি হবে? খিয়ানত হয়ে যাবে। একটা মানুষের নিকটে যদি আমানত রাখা হয়, সে আমানত তার থাকবে না, সেটা খিয়ানত করে ফেলাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিচ্ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল একদিন ভাষণ দিচ্ছেন। তো ভাষণ দিতে দিতে একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, যেমন আমি এখন কথা বলছি, এখন একজন মানুষ এসে যদি আমার কানে কানে একটা কথা বলে, তো আমি কি সাথে সাথে তার কথার উত্তর দিব, না আমি জনগণের কথাটা শেষ করে উত্তর দিব? শেষটা করে তারপরেই তো উত্তর দিতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদের নিয়ে কথা বলছিলেন, আর একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রসুল বলে সে বসে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শেষ করলেন। শেষ করার মাঝখানে তিনি বললেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরুস সাআত, ইজা দুইয়াল আমানাতু ফান্তাজিরুস সাআত, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে যখন আমানতের খিয়ানত করা হবে। আমানতের যখন খিয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকবে, কিয়ামতের ভয়াবহতার অপেক্ষা তোমরা তখন করতে থাকবে। তো আমানত কি এখন দুনিয়াতে আছে না উঠে গেছে বলেন তো? আমানত আর নাই, আমানত নাই। মনে করেন সরকারের পক্ষ থেকে মনে করেন এই পাড়ার জন্য 1 কোটি টাকা বরাদ্দ করলো যে গরিব মানুষেরা পাবে। গরিব মানুষদেরকে সরকার 1 কোটি টাকা দিল। এই 1 কোটি টাকা এখন যারা বন্টন করবে, এটা তাদের উপরে একটা আমানত না? আমানত না? হ্যাঁ, তাদের উপরে একটা আমানত যে তোমরা এই টাকাটা অবশ্যই গরিব মানুষদেরকে দিবা। এখন তারা কি করলো? 1 কোটি টাকার ভিতরে 75 লাখ টাকা মেরে দিল, আর 25 লাখ টাকা রামসাম আত্মীয় স্বজনের ভিতরে বন্টন করে দিল। তাহলে আমানত কি থাকলো না আমানত উঠে গেল? আমানত আর থাকলো না। তো এইরকম ভাবে মনে করেন একটা উদাহরণ, এগুলো যে হচ্ছে বা হচ্ছে না, হ্যাঁ, এগুলো জনগণ সবাই বুঝে না? বুঝে না? সবাই বুঝে। তো সুতরাং আমানত থাকবে না, আমানত উঠে যাবে, আমানত উঠে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ শেষ করলেন তখন বলতেছেন যে আমার ওই সাহাবীটা কোথায় যে প্রশ্ন করেছিল? তো ওই সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানতের খিয়ানত তো হবে, তা আমানতের খিয়ানত করবে কারা? আমানতের খিয়ানত করবে কারা? পরবর্তী অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যে অযোগ্য মানুষেরা যখন সমাজের ক্ষমতায় বসে থাকবে তখন তোমাদের আমানতের খেয়ানত হবে। অযোগ্য মানুষগুলো যখন ক্ষমতায় বসবে তখন কি হবে? আমানতের খেয়ানত ঠিক সেই সময় হয়ে যাবে। তো
তো আমানতের খেয়ানত হওয়ার কারণ একটাই, আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুল দেখেন আজ থেকে 1450 বছর পূর্বে কথাগুলো বলে গেছেন যে অযোগ্য মানুষরা যখন সমাজের ক্ষমতায় থাকবে, মানুষের নেতৃত্ব দিবে, তখন তোমরা মনে রাখবে যে তোমাদের সমাজে আর আমানত থাকবে না, আমানত সব তার পকেটের মধ্যে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আরেকটা আলামত বলছেন যে দ্বীনি এলেম উঠে যাবে। দ্বীনি এলেম কি হয়ে যাবে? উঠে যাবে। দ্বীনি এলেম উঠে যাবে, এলেম থাকবে না মানুষের ভিতরে, এলেম আর থাকবে না, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। ইল্লা মিন আশরাতি সাআতি আইরফাল ইলমা ওয়া ইয়াসবুতাল জাহিল, অর্থাৎ এলেম উঠে যাবে, জাহালত বৃদ্ধি পাবে, মূর্খতা মানুষের মধ্যে বেশি বৃদ্ধি পাবে। মূর্খ মানুষরা তখন ফতোয়া দেওয়া শুরু করবে সমাজে। আজকে কি মূর্খ মানুষগুলো সমাজে ফতোয়া দেয় না বলেন তো? ওরে বাবারে, ও যদি মোটামুটি পাড়ার একটা কোনো কিছু হয় তাহলে সব ফতোয়া ওর কাছে, হুজুরের কোনো দাম নেই, হুজুরের ওর কাছে বসে শিখতে হবে, সব ফতোয়া ওর কাছে। তো বিগয়রে ইলম, তারা এলেম ছাড়া ফতোয়া দিবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে এলেম কিভাবে উঠবে? ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ পাক আলেমদেরকে, জ্ঞানীদেরকে আস্তে আস্তে উঠাই নেবেন। জ্ঞানী ব্যক্তিরা আস্তে আস্তে মারা যাবে। আজকে দেখেন আপনার এলাকায় বা আমাদের এলাকায় বড় কোনো আলেম যদি থেকে থাকে, তো সেই ঘরে ওই রকম পরিমাণের ওই রকম জ্ঞানী আলেম তৈরি হয়েছে এমন কোনো বাড়ি কি দেখছেন? আমার উদাহরণ দিই, আমার আব্বা যত বড় আলেম ছিলেন, হাজার হাজার আলেমদের উস্তাদ আমার আব্বা। তা আমি কিন্তু বা আমরা, আমার কোনো ভাই বা আমি আমার আব্বার মতো এইরকম আলেম কিন্তু হতে পারিনি। আবার আমি মরে গেলে আমার সন্তানেরা আমার জায়গায় আসতে পারবে কিনা সন্দেহ আছে। তো এইরকম একটা উদাহরণ, যে আলেম দুনিয়ার থেকে একবার বিদায় নিয়ে যাচ্ছে, সেই রকম আলেম দুনিয়াতে আর পাওয়া যাচ্ছে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, তিনার পরিবারে আর দ্বিতীয় আশরাফ আলী থানভী জন্মগ্রহণ করে নাই। রশিদ আহমেদ গাঙ্গুহি দুনিয়া থেকে চলে গেছেন, তিনার পরিবারে আর রশিদ আহমেদ গাঙ্গুহি তৈরি হয় নাই। সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনার মতো সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ আর তিনার পরিবারে জন্ম হয় নাই। তো এইরকম ভাবে আলেমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ঠিকই, কিন্তু তার জায়গা পূরণ করার মতন আলেম আর দুনিয়াতে আসছে না। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে এলেমকে উঠাই নেবেন, এলেম আর দুনিয়াতে থাকবে না। তো এই জন্য সম্মানিত হাজিরিন, যে কিয়ামত কায়েম হবে, আমরা কিয়ামতের যে আলামতগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করবো। আজকে 4টে বললাম, সামনের জুমাতে আমরা আবার আরো কিছু বলবো। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে একটাই, যে আপনারা একটু সকাল সকাল জুমার দিনে মসজিদে এসে নসিহত শুনবেন। জুমার দিনে একটু সকাল সকাল আসবেন যাতে দুটো নসিহত শুনতে পারেন। দেখেন কিয়ামতের আলোচনা, কিয়ামতের পূর্বে মানুষের চরিত্র কেমন হবে, এই সমস্ত আলোচনা, আখিরাতের আলোচনা আমি আপনি যত শুনবো আমাদের অন্তরগুলো তত নরম হবে, দ্বীনের প্রতি তত মহব্বত জাগবে। আর দ্বীনের প্রতি যখন মহব্বত জাগবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে সন্তুষ্ট হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে তার জন্য কি কল্যাণ থাকে না অকল্যাণ থাকে? তার জন্য কল্যাণ থাকে। তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পৃথিবীর সবকিছু সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই সমস্ত আলামতগুলো, কিয়ামতের যে আলামতগুলো আছে, এগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আমরা যেন আমাদের অপরাধের কারণে কিয়ামতের আলামতগুলো যেন সংগঠিত না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।